ঋণ ও বিনিয়োগের প্রকৃত অবস্থা যথাযথভাবে সিআইডিতে রিপোর্ট না করায় দেশের 2 বাণিজ্যিক ব্যাংকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি ওয়ান ও আল্লাহ রাফা ইসলামী ব্যাংক পড়েছে এই জরিমানার কবলে। এছাড়া এই কাজের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিরও সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। কোনো ব্যাংকের ঋণ ও বিনিয়োগের প্রকৃত অবস্থা নিয়মিতভাবে জানাতে হয় কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিকে। কিন্তু সম্প্রতি 2টি বেসরকারি ব্যাংক এই নিয়ম বরখেলাপ করায় গুনতে হয়েছে জরিমানা। এমনকি শাস্তির কথা বলা হয়েছে এর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে। 24 ফেব্রুয়ারি জারি করা চিঠিতে বলা হয়, গ্রাহক প্রতিষ্ঠান টেকনোড্রাগস লিমিটেডের একটি ডিমান্ড লোন প্রায় 14 মাস পর রিপোর্ট করে ওয়ান ব্যাংক। এছাড়া 2টি মেয়াদি ঋণ, 2টি পুনঃতফসিলকৃত ঋণ, 9টি ডিমান্ড লোন এবং একটি ওভারড্রাফট ঋণ প্রকৃত শ্রেণীমানে না দেখিয়ে 4 মাস ধরে অশ্রেণীকৃত হিসেবে রিপোর্ট করা হয়। এ ধরনের অনিয়মকে গুরুতর বিবেচনায় বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী 5 লাখ টাকা জরিমানা করা হয়। 5 মার্চের মধ্যে পরিশোধ না করলে চলতি হিসাব থেকে সমন্বয় করার কথাও বলা হয়েছে চিঠিতে। এ বিষয়ে জানতে কয়েকবার ফোন করা হলেও সাড়া দেননি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। একই ধরনের অনিয়মে আল আরাফা ইসলামী ব্যাংকেও 5 লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। 25 ফেব্রুয়ারি জারি করা চিঠিতে বলা হয়, গ্রাহক প্রতিষ্ঠান কেএনবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাধিক বিনিয়োগ নির্ধারিত সময়ে খেলাপি হিসাবে রিপোর্ট করেনি কর্তৃপক্ষ। 3টি ক্রয় সংক্রান্ত তথ্যসহ সর্বসাকুল্যে 42টি শরিয়াভিত্তিক কাঁচামাল আমদানি এবং তথ্য অশ্রেণীকৃত দেখায় ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি 3টি নন ফান্ডেড এলসি দীর্ঘ সময় পর টার্মিনেট করা এবং পুনঃতফসিলকৃত 44টি বিনিয়োগ মেয়াদি হিসাবে রিপোর্ট না করার অভিযোগও উঠে এসেছে। এ ঘটনায় ব্যাংকটিকে 7 দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উভয় ব্যাংকে সংশ্লিষ্ট অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সিআইবিকে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।